আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে কম খরচে একটা বাড়ির জন্যে গ্লাস ডোর, যেটা সিঁড়ির পিছনে লাগে, সিঁড়ি ঘরের পিছনে, এটা কীভাবে বানানো যায়। তো আমি ফ্রেমটা আগেই বানিয়ে নিয়েছি। এবার আমি যে পাল্লা গালান হবে সেই পাল্লা গালান কী করব, বানাবো। তো তার জন্যে আগে আমি কেটে নিয়েছি সব কিছু পাল্লা গালান বানানোর জন্যে। তো রাইট অ্যাঙ্গেল দিয়ে আমি দেখে নিয়েছি পাল্লা গালান জানে না একটু ব্যাকাটেরা হয়ে যায়। আর এই পাল্লা গালান বানানোর জন্যে যে কলম কাঠি যে হচ্ছে মেন পাল্লা বানানোর জন্য। যদি কর্নার 45 ডিগ্রি যদি না কাটা হয়, তাহলে আপনার পাল্লা ভিড়ানো মুশকিল হয়ে যাবে। তো আমি কেটে নিয়েছি। এটার সব থেকে টাইম লাগে এই কলম কাটিং করার পরে ভিড়ানোটা। আমি ফ্রেমের মাপটা নেওয়ার জন্য কী করেছি, যেহেতু এবং আমি নতুন এই কাজে, তো ফ্রেমের যে মাপটা আছে তার থেকে 6 সুত বড় আমি এই পাল্লাটা কেটেছি। সব ধারি 6 সুত বড় কাটলে কি হবে, যখন আমরা পাল্লাটা ভিড়াবো তখন আমাদের পারফেক্ট পাল্লাটা ভিড়ে যাবে। তো তার জন্য আমরা 6 সুত বড় করে কেটেছি। আর পাল্লাটাও ঠিকঠাক ফিটিং হয়ে গেছে। এখন আমরা দুটো পাল্লাকে এক সমানে বানাবো, যেন কোনো পাল্লা ছোটো বড়ো না হয়। ছোটো বড়ো হলে কি হবে, যখন আমাদের গ্লাস লাগাতে আসবে, ওই গ্লাসটা একটার মাপ যদি নেয়, তাহলে একটার মাপে যদি গ্লাস কাটে তাহলে আরেকটার মাপে ভিড়বে না। তো তার জন্য ওই দুটো পাল্লাকেই পারফেক্ট একই লেভেলে বানাতে হবে। তো আমার অলরেডি এটা দুটো পাল্লা বানানো রেডি হয়ে গেছে। এবার আমি দুটো পাল্লাকে ফিটিং করব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। আর এর কোনো যদি সহজ উপায় থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আর এই গ্লান সেফটি চ্যানেল গ্লান আমি 6 ইঞ্চি পর দিয়েছি, হাফ ইঞ্চি। এটা এসআরএমবি সবটা। এটা জেড চ্যানেলটাও এসআরএমবি আছে। বাকি এখানে যত যা লাগাচ্ছি সব এসআরএমবির মাল। জেড চ্যানেল আমাদের এখানে 74 টাকা কেজি চলছে। অন্যান্য অ্যাঙ্গেল এসআরএমবি পাতি হোক অ্যাঙ্গেল হোক, এটা আপনার 72 টাকা কেজি। এখানে 2 টাকা বেশি আছে। আপনার অ্যাঙ্গেলের থেকে জেড চ্যানেলের দামটা 2 টাকা বেশি আছে। তো এখানে 74 টাকা করে নিয়েছে আমার কাছে। আর যে এসআরএমবি পাতিটা লাগাচ্ছি এটা হচ্ছে 72 টাকা কেজি। তো টোটাল আমার এটা 30 কেজি ওজন হয়েছে। তো আপনি মেনে চলতে পারেন, 30 কেজি ওজন 100 টাকা কেজি, 3000 টাকা। টোটাল এটা 3000 টাকায় বানিয়ে কমপ্লিট হয়ে গেছে। এটা বাড়তি আর কোনো খরচ নাই। যদি রং করেন, রঙের হয়তো আরও 50-100 টাকা পড়বে। তো রংটা আমার করতে বলেনি, তো যাই হোক আমার এটাতে 3000 টাকা আমার খরচা হয়েছে। তো আমি 3000 টাকা 30 কেজিতে 3000 টাকাতে বিক্রি করেছি এটা। তো আপনাদের এখানে এটার মাপটা আমি বলে দিই, 2.5 ফুট বাই 6 ফুট। 2.5 ফুট বাই 6 ফুটের এটা যে জানলার মানে গ্রিলের, ওইটা 2.5 ফুট বাই 6 ফুট। এটা টোটাল 30 কেজি ওজন। এবার আমি পাল্লা গালান লাগিয়ে দিচ্ছি। এটা পাল্লা গালান লাগিয়ে দিলেই হয়ে গেল, কাজটা কমপ্লিট। পাল্লা গালান লাগানোর সময় একটা জিনিস ভাবতে হবে যে পাল্লা গালানে যদি একটু গ্যাপ থাকে, তাই আমি স্টিকের যে টুকরো গালান আছে সেই টুকরো গালান আগে ভরে দিয়ে একটু গ্যাপ করে নিয়েছি। আর এই যে ইঞ্চেসগুলো এখানে যদি ঝাড় দিলেন, পরবর্তীতে কী হবে, যদি কাচের পাল্লাটা যদি বেশি ওয়েট হয় একটু বাড়িয়ে পাল্লাটা লড়াচড়া করবে না, তার জন্য একটু ঝাড় দেওয়া খুলে পড়বে না। পরবর্তীতে দেখা যায় যে কি পাল্লা এক ধারে নামে যায়। এখানে যদি আমি বেল্ডিং করে দিই তাহলে আর ওইটা নামে না। তার জন্য এখানে বেল্ডিং করে নেওয়া হচ্ছে। আর আমি পাল্লা গালান এভাবে লাগিয়ে দিচ্ছি, দোনো ধারে সমান মেজারমেন্ট করে। তো আমার কাজে কোনো যদি ভুল হয় আপনারা জানাবেন, যেহেতু আমি এইসব কাজে নতুন। তো আমি অন্যদিকে এই পাল্লাটাও লাগিয়ে দিয়ে এই কাজটা কমপ্লিট হওয়ার মধ্যে পাল্লাটা লাগালি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি এভাবে পাল্লা কালান করছি। এই কাজ অনেক সহজ যদি আপনার জানা থাকে। আমি যেমন বাড়িতেই কাজটা করছি।
বাড়িতে কাজটা করলে কি হবে, আমি আমার মনের মতন করতে পারবো, সবাই যেভাবে করে। আর আমিও কাজটা শিখছি আস্তে আস্তে, মানে কাজগুলো আমি শিখছি। তার জন্যই আমি বাড়িতে করছি। দেখা যাক কাজটা কেমন হয়। যে পার্টি করছি সেই পার্টি বলবে যে কি কাজটা ভালো হয়েছে কিনা। তো কাজটা যদি কোনো ভুল থাকে আপনারা বলবেন। আর আমি আজ এই লকটা লাগানোর জন্যে এগুলান সব লাগাচ্ছি। এখান থেকে আমার সাইড থেকে 3 ইঞ্চি, সাইড থেকে 3 ইঞ্চি দূরে লকটা লাগাচ্ছি। তার থেকে 1 ইঞ্চি আরও দূরে আপনার ওই এইটা লাগাবো, লকটা যেটা সিটকানি লাগবে ওইটা। তো এভাবে এই ধারে লাগাবো, তারপরে আরও উপরে যেখানে আমার ডোরটা লক হবে ওখানে আরও লাগাতে হবে। তো দেখুন এই সাইডটা হয়ে গেল, এবার এই সাইডটা লাগাবো সেম এই ধারেও 3 ইঞ্চি দূরে, তার থেকে 1 ইঞ্চি দূরে এটা। যখন খুলবো তখন আরও লম্বা হয়ে যাবে, তখন কোনো সমস্যা হবে না। আর এখানে একটা বোল্টের মতন 6 mm এর কাম্পিটা লেগে দিচ্ছি, জানে এখানে ওই আমার পাশে গিয়ে যেটা দরজাটাকে আটকে রাখবে সেটা জানে বসানো হয়। এখানে যে ডোর লকের সিস্টেমটা এখানে বসে দিচ্ছি। বাস এটা বসালেই আমার কাজটা হয়ে যাবে। তো